আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ৩ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভোটার তালিকায় প্রায় 3.5 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে গত 1.5 দশকে। তরুণ এই ভোটাররা জাতীয় নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার সুযোগ বঞ্চিত হয়েছিল। সমাবেশের স্লোগানও ছিল তাই, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। সমাবেশ শুরুর কথা ছিল বেলা 2টায়, কিন্তু সকাল থেকেই বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। বিগত দিনে তরুণ সমাজ কিন্তু তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আমার বয়সে আমি এখনো কখনো ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্র কেমন সেটা এখনো আমি বুঝি নাই। তরুণ ভোটারদের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায়, দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে এই তারুণ্যের সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়েই শুরু হয় তারুণ্যের এই সমাবেশ। আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখছে বাংলাদেশের মানুষ। এই সরকারের মাথা থেকে পতন হয়েছে, এই সরকার যদি এইভাবে চালায় আরো আওয়ামী লীগ করেছে তাতে অনেক বেশি হয়ে যাবে। প্রত্যাশা করেছি এই সরকার যে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে, সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান, বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। তারেক রহমান বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছে সংস্কার আশা করা যায় না। এই সরকার রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তারুণ্যের এই সমাবেশে নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাপিয়ে কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শিমুল বাশার, দীপ্ত সংবাদ, ঢাকা।